যে আপনাদের প্রচেষ্টা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোকে, প্রচেষ্টার আলোকে, আপনাদের সাহাবীদের প্রচেষ্টার আলোকে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, ওই ব্যক্তির চেয়ে বড় মিথ্যুক কে আল্লাহর উপরে যে অপবাদ দেয়, লিইযিল্লান নাস বিগাইরি ইলম, ইলম ছাড়াই মানুষকে পথভ্রষ্ট করে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, আল্লাহ রাব্বুল আলামিন জালেম সম্প্রদায়কে হেদায়েত দান করবেন না। সূরা আনাম 144 নম্বর আয়াতটা খুলুন। মানে আল্লাহর নামে আপনি মিথ্যা অপবাদ দিচ্ছেন, হাদিস তৈরি করে, হাদিস জাল করে দিচ্ছেন না। কতটা নেবেন উদাহরণ দিলেই তো সমস্যা। যখনই হাদিস শুনবেন আপনি তখনই যাচাই করবেন। সূরা হুজুরাত 6 নম্বর আয়াত খুলুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালা ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আল্লাহ বলছেন কোন ফাসিক যদি খবর দেয় যাচাই করো। এই আয়াতটা এখন প্রয়োগ করবেন বেদাতীদের ক্ষেত্রে। কোন বেদাতী কোন বই লিখলে, বক্তব্য রাখলে সেখানে আপনাকে যাচাই করতে হবে। এই আয়াতটা পেশ করেছিলেন মুহাদ্দিসগণ তাদের যুগে, পেশ করে তার কথা তারা গ্রহণ করেননি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এক শ্রেণীর মানুষ বলে হাদিস কি জাল হয়, জয়ীফ হয়। আপনি কিভাবে বুঝাবেন? আর একটা কথা বলে কি জানেন, হাদিস জাল জয়ীফ এটা বলতে হবে, এটার দলিল কোথায়? বুঝতে পারেননি? এটার দলিল কোথায়? হাদিসকে জাল জয়ীফ বলতে হবে, উসুলে হাদিস তৈরি করতে হবে, এটা কোথায় পেলেন না? একজন তো চট করে পরীক্ষার হলে ভাইবাতে, মাস্টার্সের ভাইবাতে 5 জন বসে আছেন, দেখেন কিভাবে বলে। আমার স্যারেরা শুনলে আবার স্যারেরা যে কি মনে করে আল্লাহ পাক ভালো জানে। তো বলছেন যে তারাক্তু ফিকুম ইন্নী কদ তারাক্তু ফিকুম মা ইনি তাসামতুম কিতাবাল্লাহ ওয়া সুন্নাহ লান তাজিল্লু আবাদা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত নাবিয়িহি। তো চট করে আমাকে বলছে যে এটা কি হাদিস আছে? হাদিস তো তারাক্তু ফিকুম আমরা ইন লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা। আমি বললাম, আমাকে আরবিতে বলতে বললেন যে একটা পর্যালোচনা করো। তো বলতে গিয়ে আমি বললাম যে এই হাদিসের ছন্দের ত্রুটি আছে বলে মুস্তাদরাকে হাকিমের এই হাদিসের 318 নম্বর হাদিসটা আমি বললাম। তো হাদিস আবার জয়ীফ হয় নাকি? আবার শুরু হলো অন্যদিকে। হাদিস জয়ীফ হয় কিনা যদি বিশ্ববিদ্যালয়ের আরবি শিক্ষিত প্রফেসরদের ধারণা এমনটা থাকে, তাহলে ইমাম সাহেবদেরকে বোঝানো যাবে? বোঝানোর কোনো সুযোগ আছে? অবস্থাটা কত জটিল। হাদিস যে জাল জয়ীফ হয় তার দলিল তো আছে কোরআন হাদিসের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সকল মুহাদ্দিস এই হাদিসটাকে পেশ, এই আয়াতটাকে ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, এই আয়াতটা সকল মুহাদ্দিস উল্লেখ করেছেন হাদিস যাচাই বাছাই করার ক্ষেত্রে। তাহলে এই হাদিস দ্বারা, এই আয়াত দ্বারা তারাই দলিল গ্রহণ করেছেন। আপনার কাছ থেকে দলিল তো খোঁজার দরকার নাই আমার। এক। দ্বিতীয় কথা, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 491 পৃষ্ঠা, সে যে হাদিসটা আগে আমি বললাম, বাল্লিগু আন্নি ওয়ালা ওয়া, একটি কথা জানা থাকলেও আমার পক্ষ থেকে পৌঁছিয়ে দাও। আপনারা পৌঁছান, কিন্তু ওই কথাটা বলেন না আন্নি আমার পক্ষ থেকে। মানে শুধু পৌঁছাতে পারলেই হলো। কি পৌঁছাচ্ছেন? যে ব্যক্তি জামাতের সাথে 1 ওয়াক্ত সালাত আদায় করবে, এই ব্যক্তির 3,35,54,432 গুণ নেকি হবে। কি বুঝলেন আপনারা? পৌঁছায় দিলেন তো, এটা দিলেন না? কার পক্ষ থেকে পৌঁছালেন এটা? এটা হলো ফাজালের নামাজ থেকে পৌঁছালেন এটা। কিন্তু আল্লাহ বলছে বাল্লিগু আন্নি, আমার পক্ষ থেকে পৌঁছাও। এই আন্নি আমার পক্ষ থেকে পৌঁছাতে হবে এটাকেও মানে না। আবার বলে দিলেন, যে ব্যক্তি 1 ওয়াক্ত সালাত কাজা করবে, পরে আবার পড়ে নিবে, এই অপরাধের কারণে তাকে 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। এই বইটি
এই বইটি আরবিতে অনুবাদ হয়েছে, বাংলাতে, উর্দুতে, ফ্রেঞ্চ ভাষায়, চীনা ভাষায়, বাংলাদেশের পৃথিবীতে যত ভাষা আসে সব ভাষাতে প্রায় বইটি অনুবাদ হয়েছে। দেখেন অন্তত 70% কথা তার মধ্যে মিথ্যা আছে। কিভাবে বিশ্বব্যাপী চলছে জাল এবং জয়ীফ হাদিসের মিথ্যা কাহিনী জয় জয়কার, আপনি সাফ করবেন কি করে? তবে অচিরেই আপনাদেরকে তাবলীগের মূলনীতি একটা বই উপহার দেব ইনশাআল্লাহ, তার মধ্যে অপারেশন করা আছে, ভালো করে ইনশাআল্লাহ মানুষ যেন হকটা জানতে পারে। এগুলো পৌঁছা দিলেন আপনি, কিন্তু এটা রাসূলের পক্ষ থেকে পৌঁছালেন। আল্লাহ নবী বলেছেন বাল্লিগু আন্নি, আমার পক্ষ থেকে পৌঁছাও। দুইটা হাদিস অনুবাদ করেছে, এখন আর করছি না। কেউ যদি এমন কথা বলে, মানে হাদ্দাসানি বিহাদিসিন ইউরান্নাহু কাযিব, কেউ যদি কোন হাদিস পেশ করে যে ধারণা করেন মিথ্যা কিনা, সহিহ না যঈফ, সহিহ না যঈফ, কনফার্ম না হয়ে যদি কোনো ব্যক্তি হাদিস পেশ করে, ফাহুয়া আহাদুল কাযিবিন, ওই ব্যক্তি মিথ্যুকদের অন্তর্ভুক্ত। নাউযুবিল্লাহ। হাদিস সহিহ হলেও যদি না জেনে বর্ণনা করেন আপনি হাদিস সহিহ না যঈফ, নিশ্চিত হয়ে বর্ণনা যদি না করেন আপনিও মিথ্যুক। নাউযুবিল্লাহ। যে না, এই হাদিস পেশ করা যাবে না। আল্লাহ নবী বলেছেন 5 পৃষ্ঠা, ইবনে মাজাহ খুলুন। আল্লাহ রাসূল বলেন, আবু কাতাদা বলেন সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হাযাল মিম্বার ইয়াকুম কাসরাতুল হাদিস। মিম্বারের উপরে দাঁড়িয়ে আল্লাহ নবীকে বলতে শুনেছি, মসজিদের নববীর মিম্বারে দাঁড়িয়ে বলছেন, তোমরা আমার পক্ষ থেকে বেশি বেশি হাদিস বর্ণনা করা থেকে সাবধান থাকো। আইয়াকুল আলাইয়া ফালিয়াকুল হাক্কান আও সিদকান, কেউ যদি আমার পক্ষ থেকে কোনো কথা বলে সেটা হক বলে, সত্যটা বলে। কেন? ফামান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, কেউ যদি এমন কথা বলে যে কথা আমি বলিনি, সেজন্য তার স্থান জাহান্নামে করে নাই। এই দেখেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। ইবনে 3 নম্বর খণ্ডের মুসনাদে আহমদ 666 পৃষ্ঠা খুলুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনে উমর বলছেন, লা তাকযিবু আলাইয়া, আমার উপরে মিথ্যারোপ করো না। মানিল্লাযী ইয়াকযিবু আলাইয়া ইউবনা বাইতুন ফিন্নার, যে ব্যক্তি আমার উপরে মিথ্যাচার করবে ওই ব্যক্তির জন্য জাহান্নামে ঘর তৈরি করা হবে। আল্লাহ নবী বলছেন লা তাকযিবু আলাইয়া, সহিহ বুখারী 21 পৃষ্ঠা খুলুন, কেউ যদি আমার উপরে তোর মিথ্যারোপ করো না, মানিল্লাযী ইয়াকযিবু আলাইয়া ইয়ালিজিন নার, যে আমার উপরে মিথ্যাচার করবে সেই জাহান্নামে যাবে। আল্লাহ নবীর এতগুলো হাদিস বলেছেন ঘোড়ার ঘাস কাটার জন্য? কি করার জন্য বলেছেন? হাদিস তৈরি করার জন্য বলেছেন? এতগুলো হাদিস থাকার পরেও হাদিস জাল করেছে। দুর্ভাগ্য, আলেম ওলামা আজও বুঝলো না। আর একটা হাদিস বর্ণিত হয়েছে 509 পৃষ্ঠায় সহিহ বুখারীর মধ্যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা তাকুমুস সাআ হাত্তা ইউবাসা রাজ্জালুনা কাযাবুনা আকরাব মিন সালাসিন কুল্লুহুম ইয়াকুলু আনা রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলছেন 30 জন ভণ্ড নবী না আসা পর্যন্ত কিয়ামত হবে না। প্রায় 30 জন ভণ্ড নবী আসবে, প্রত্যেকে বলবে আমি আল্লাহর নবী। আচ্ছা, ভণ্ড নবীরা যদি হাদিস তৈরি করে, এই হাদিস কি সহিহ হবে? হাদিস বলে জাল হয় না, যঈফ হয় না। যদি জাল হাদিস আপনি বলেন, পিঠে মার আটবে না আপনার, দেখবেন। যদি বলেন যে 3টা জিনিস চোখের পাওয়ার বৃদ্ধি করে, কয়টা জিনিস? 3টা। তার মধ্যে একটা হলো সুন্দরী মেয়ের দিকে তাকালে চোখের পাওয়ার বেড়ে যায়, পিঠে মার আটবে এই হাদিস বললে। আর একটা জাল হাদিস হলো আল বাজিনজান শিফাউ মিন কুল্লি দাইন, বেগুন যত খাবে সব রোগ দূর হয়ে যাবে। সব ডাক্তার বলে বেগুন খাও না। হাদিস তৈরি করেছে ব্যবসায়ীরা, তৈরি করেছে, এটা মাযহাবের নামে তৈরি করেছে। আপনারা বলুন, জাল হাদিস যদি বর্ণনা করা হয় আরেকটা, লা নাবিয়্যা বাদি, আমার পরে কোন নবী আসবে না। এই ইবলিসটা এতই খারাপ ছিল, মুসাইলামা কাজ্জাব এতই, এমন জায়গায় শব্দটা যোগ দিয়েছে লা নাবিয়্যা বাদি, আমার পরে কোন নবী আসবে না। এরপরে যোগ দিয়েছে ইল্লা আইয়াশা আল্লাহ, আল্লাহ চাইলে আসবে। কি আল্লাহ চাইলে নবী আসতে পারে না? আবার আল্লাহ চাইলেও আসবে না, আল্লাহ চাইবেন না। খুব খুব দারুণ ধারা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই বদমাশটা কোন জায়গায় হাত দিয়েছে? যে কোনো মূর্খ মানুষ বলবে আল্লাহ চাইলে কোনটা হয় না, তাই না? অতএব নবী আসতেই তো পারে। এতটুকু শব্দ যোগ দিয়েছে। যদি এই এতটুকু জাল হাদিসের প্রতি কোনো ব্যক্তি ঈমান আনে, তার ঈমান থাকবে না, ঈমান নষ্ট হয়ে যাবে। এই জাল হাদিস কোনটা মানলে ঈমানই থাকবে না।
এই হাদিস জাল হাদিস পেশ করে গোলাম আহমদ কাদিয়ানী নামে এই ভণ্ড নবী এই বাংলাদেশের হাজারো উপমহাদেশের হাজারো মানুষকে কাফের বানিয়েছে। আর বলে জাল হাদিস চলবে। আমি আর দুইটা কথার একটা কথা মূলনীতি, এই নবীর হাদিসগুলো উমর রাদিয়াল্লাহু আনহু এই হাদিসের আলোকে এমন মূলনীতি পেশ করলেন। এই দলিল দাও, সহিহ মুসলিম 210 পৃষ্ঠা খুলুন, দ্বিতীয় খণ্ডের। এই দলিল দাও। আবু মুসাকে বলছে দলিল না দিলে তোমার পিঠ পিঠ কেড়ে তোমাকে হত্যা করো। এই ডাকের একটা দলিল। আলী রাদিয়াল্লাহু আনহু 129 এবং 30 পৃষ্ঠা খুলেন তিরমিজি, তিনি বলছেন ইদা হাদ্দাসানি রাজুলুন, কেউ যদি আমার কাছে হাদিস বর্ণনা করে তো বলতাম ইস্তাহলাফতুহু, আমি তাকে বলতাম তুমি কসম করো। ফাইদা হালাফেলে সাদ্দাকতুহু, আমার কাছে কসম করলে, আল্লাহর নামে কসম করলে আমি তা গ্রহণ করতাম। উসমান রাদিয়াল্লাহু আনহু করতেন যে, উসমান রাদিয়াল্লাহু আনহু করতেন একটা আমল করে সাহাবীদের বলতেন দেখো তো আল্লাহর নবী এভাবে করতেন কিনা। সাহাবীরা বলতেন যে আল্লাহর নবী এভাবেই করতেন। এই তিনজন সাহাবীর হাদিস বিশ্লেষণের আলোকেই এবার ডক্টর আজ-জাহরানি আল আহদাল, তিনি একজন বড় বিদ্বান, তিনি বলছেন 37 পৃষ্ঠায় উসুল মুস্তালাহুল হাদিস ওয়া উসুলুহু এই গ্রন্থে বলছেন কদিত্তাবা হাদাল মাযহাব সাইরুস সাহাবা, এই চার খলিফা যে হাদিস সংগ্রহের ক্ষেত্রে যে মূলনীতি অনুসরণ করেছেন সকল সাহাবী সেই মূলনীতি অনুসরণ করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। সুম্মাত তাবিঈন ওয়া মান বাদাহুম, এমনকি তাবেঈগণ এবং তাদের পরে যারা এসেছেন এই চার খলিফার মূলনীতি তারা অনুসরণ করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। এই কথাটা বলার উদ্দেশ্য হলো মূলনীতি আজকে তৈরি হয়নি, এই মূলনীতির সূত্র দিয়ে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সাহাবায়ে কেরামের সূত্রটা পেশ করেছেন, মুহাদ্দিসগণ আমাদের কাছে প্রকাশ করেছেন। কথা ক্লিয়ার? এমনকি as-সুন্নাহ ওয়া মাকানাতুহা এই বইটার মধ্যে একটি কথা আসছে, সেই কথাটা আমার আরবিটা ভালো। তিনি বলছেন ডক্টর মুস্তাফা সিবাই, তিনি বলছেন শুরুতুল আইম্মা, এই দেখেন শুরুতুল আইম্মা অর্থাৎ হাদিসের ইমামগণের শর্তগুলো কি জন্য, লিল আমালে বিল হাদিস, হাদিসের প্রতি আমল করার জন্য তারা যে শর্ত আরোপ করেছেন, আন্না হাযা কানা শারতু আবি বকর ওয়া ওমর ওয়া আলীন লিল আমালে বিল হাদিস, এই শর্তই হলো আবু বকর ওমর আলী রাদিয়াল্লাহু আনহুমের শর্ত। বলুন আলহামদুলিল্লাহ। আহলে হাদিসরা দলিলবিহীন কথা বলে না। অতএব বইগুলো পড়তে হবে মনোযোগ দিয়ে। শরীয়তের মধ্যে কোনো জাল জয়ীফ নাই, দুর্বলতা নেই। যদি মিথ্যুক নবীরা হাদিস জাল করে সেগুলো কি সহিহ হবে? আল্লাহ নবী আরেকটা হাদিস বলতে 8 পৃষ্ঠায় ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলতে মাওকুফ সূত্রে, তোমাদের কাছে কিন্তু শয়তান আসবে, এসে একটা হাদিস বর্ণনা করবে, তো বর্ণনা করে চলে যাবে। তখন পরে যখন তুমি বর্ণনা করবে তখন বলবে যে কি লা আরিফু ইসলাম এটা রায়তুহু, আমি তাকে দেখতে পেলে চিনতে পারবো কিন্তু তার নাম আমি জানি না। এ হলো ইবলিস, শয়তান। শয়তান যে হাদিস বর্ণনা করবে মানুষের সামনে, এটা কি সহিহ হবে? হাদিস তো জাল হবে, এটা বলছে। আবার কোন কোন আলেম বলেন যে হাদিস জয়ীফ হলেও আমল করা যাবে, দেখি সহ্য করা যায়। বলেন দেখি, শরীয়তের মধ্যে কোনো দুর্বলতা আছে? জয়ীফ মানে কি? যদি মুহাদ্দিসগণ জয়ীফ এবং জাল হাদিসকে বাদ দিয়ে জীবন পরিচালনা করতে পারেন, সাহাবায়ে কেরাম পারেন, তাবেঈন এজম পারেন, আজকের যুগে আমরা কি সাহাবীদের আদর্শ অবলম্বন করে জান্নাতের পথে চলতে পারি না? অবশ্যই পারবো ইনশাআল্লাহ। তাদের যুগে যেমন জাল এবং জয়ীফ হাদিস ঠাঁই পায়নি, মাযহাবে দলাদলি ঠাঁই পায়নি, তরিকার ভাগাভাগি ঠাঁই পায়নি, তারা যেমন জীবন গড়েছে আমরা ওইভাবে জাল এবং জয়ীফ হাদিস মুক্ত, মাযহাব তরিকা ফেরকা মুক্ত দল জীবন গড়তে চাই। আল্লাহ তুমি আমাদের কবুল করো, আল্লাহুম্মা আমিন।